আল্লাহ বলে, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি এমন কিছু মানুষের জন্য, এমন কিছু মানুষের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, এমন কিছু জিন মানুষের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে ভালোকে ভালো বুঝতে পারে না। আল্লাহ বলে, জাহান্নামকে এমন মানুষের জন্য আমি বানিয়েছি যারা ভালোকে ভালো মনে করে না, যাদের অন্তর আছে ভাবার মতো, যাদের মন আছে ভাবার মতো, কিন্তু সেই মনে ভালোকে ভালো বলে না, খারাপকে ভালো বলে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং তাদের চক্ষু আছে, চোখ দিয়ে তারা দেখে, তারা চোখ দিয়ে সব কিছুই দেখে, কিন্তু ভালো কাজগুলো ভালোভাবে দেখে না, খারাপ কাজগুলোকে ভালোভাবে দেখে। এমন মানুষ আছে নাকি নাই? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এমন মানুষ আছে যাদের কান আছে, এই কান দিয়ে তারা ভালো কথা শুনে না, ভালো কথা ভালো লাগে না, খারাপগুলো ভালো লাগে। যাদের চক্ষু নষ্ট হয়ে যাবে, যাদের কান নষ্ট হয়ে যাবে, যাদের মন নষ্ট হয়ে যাবে, তাদের কাছে ভালো কোনো কাজ ভালো লাগবে না। উলাইকা কাল্লানাম, যারা মন আছে কিন্তু ভালো জিনিস ভাবে না, যাদের চক্ষু আছে ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে, যাদের কান আছে ভালো জিনিস শুনে না, খারাপ জিনিস শুনে, তাদেরকে আল্লাহ বলেন উলাইকা কাল্লানাম, তারা তো মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আলহামদুলিল্লাহ, কুরসাবেনু যুব সমাজের উদ্যোগে 12তম তাফসীরুল কোরআন মাহফিল, 12তম তাফসীরুল কোরআন মাহফিলে এসে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব, সহকারী সুপার আমুলা দাখিল মাদ্রাসা আমাদের মধ্যে উপস্থিত আছেন। সভাপতির দায়িত্ব নিয়েছেন, আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। মাহফিলকে গুরুত্ব দিয়ে অনেক ব্যস্ততার মধ্য দিয়েও যুব সমাজকে উৎসাহ দেওয়ার জন্য, যুব সমাজ যেন দ্বীনি নৈতিক কাজে এগিয়ে আসতে পারে, অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দ্বীনের কথা বলা, দ্বীনের কথা শোনার জন্য যে মনে আগ্রহ জাগে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। অনেকে মাহফিল চললেও, মাহফিল গত 10 মাসে হয়েছিল এখানে, 10 মাসে না 30 মাসেও এখানে মাহফিল হয় নাই। গত আগামীকাল হবে, 3 মাস পরে হবে। আজকে একটা মাহফিল, আজকের দিনটাকেও কেমন জানি মেলা উদযাপন, রাস্তায় হাঁটাহাঁটি করার মতো দিন বানিয়ে ফেলেছে। রাস্তায় হাঁটাহাঁটি করে চটপটিয়ার নাস্তা করার দিন অনেক আসবে। মাহফিল সারা বছরে একবার হবে, কি বলেন? এজন্য আমরা যারা এখনো এলোমেলো করতেছি, আমাদের চিন্তা করা দরকার। মাহফিল অনেক মেলা হবে, অনেক দোকান হবে, অনেক আড্ডা হবে, মাহফিল হবে বছরে একদিন। এখানে এই একদিন মাহফিল করতেও কত হয়রানি হতে হয় আপনারা তো জানেন না।
যারা মাহফিল করেছে যুব সমাজকে জিজ্ঞেস করেন, দ্বীনের জন্য কত কষ্ট করে কত কিছু থামিয়ে তারা উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য তারা কতটুকু শ্রম দিয়েছেন তারা জানে। এই জন্য আজকের মাহফিলকে, রাস্তায় হাঁটাহাঁটি করা, আজকের মাহফিলে অমনোযোগী থাকা আমি মনে করি আমাদের জন্য ভালো লক্ষণ না। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যাদের অন্তরে কোরআনের কথা শোনার আগ্রহ জাগে, যাদের কাছে কোরআন ভালো লাগে, বুঝতে হবে তাদের উপরে আল্লাহর বিশেষ কোনো রহমত রয়েছে। এটাকে আমি বলতেছি না, আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলে দিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ বলেন, আমি যার অন্তরকে কোরআনের জন্য, ইসলামের জন্য অন্তরকে খুলে দিয়েছি, যার কাছে কোরআনের আলোচনা ভালো লাগে, যার কাছে কোরআন মানতে ভালো লাগে, যার কাছে কোরআনের কথা শুনতে ভালো লাগে, সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের মধ্যে রয়েছে। কে বলছে কথা? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, যার অন্তরকে আমি কঠিন করে দিয়েছি, যার অন্তরে আমার কোরআনের কথা শুনতে ভালো লাগে না, যার কোরআনের কথা শুনলে খারাপ লাগে, কোরআনের মাহফিলের দিন হেডফোন কানে লাগিয়ে সাউন্ড বাড়িয়ে দিয়ে থাকে, মনে করো তার অন্তর কঠোর করে দিয়েছি, তার কাছে ইসলাম ভালো লাগবে না, তার কাছে কোরআন ভালো লাগবে না। এটা কে বলছে? আমরা যারা এখানে এসে বসে গেছি, তাহলে আমাদেরকে মনে করতে হবে, শুকর আদায় করতে হবে, আমাদের উপরে আল্লাহর বিশেষ রহমত রয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قعد قوم يذكرون الله إلا حفت بهم الملائكة। আল্লাহর নবী বলে, যারা আল্লাহর কথা বলতে, আল্লাহর জিকির করতে বসে, এমন কোন জামাত নাই যে জামাত আল্লাহর কথা বলতে বসে, আল্লাহর জিকিরে বসে, হাফাত বিহিমুল মালাইকা, তাদেরকে ফেরেশতারা বেন্টন করে ফেলে, ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া তাগাশশাতুর রাহমাহ, এবং তাদের উপরে বিশেষ রহমত অবতরণ হতে থাকে, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহর কাছে যে সকল ফেরেশতারা আছেন তাদেরকে আল্লাহ বলেন, দেখো দেখো কত মানুষ বাড়িতে শুয়ে আছে, কত মানুষ আজকে মাহফিলের দিনেও কোরআনের কথা শুনতে আসে না, আমার এই বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা কিভাবে কোরআনের ভালোবাসায় বসে আছে। আল্লাহ তাদের আলোচনা ফেরেশতাদের সাথে করে। তাহলে যারা কোরআনের কথা শুনতে আসে, আল্লাহর জিকিরে বসে, এমন কোন জামাত থাকবে না, সব জামাতকে ফেরেশতা বন্টন করে ফেলবে আসমান পর্যন্ত, তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকবে প্রতিনিয়ত। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু, whose heart Allah opened to Islam, he is in light from his Lord। যার অন্তরকে আল্লাহ খুলে দিয়েছেন ইসলামের জন্য, he is in light from his Lord, প্রভুর পক্ষ থেকে বিশেষ আলোতে রহমতে রয়েছে সে।
ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, whose heart is hardened from remembrance of Allah. He is in plain error. যার অন্তরকে আল্লাহ কঠিন করে দিয়েছেন, সে স্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য, দ্বীনের অন্তর, দ্বীনের ভালোবাসা আমাদের অন্তরে দিয়েছেন। আবার আওয়াজে সুরে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ বিগত মাহফিলগুলোতে ছিল, আজকে নাই, এমন আছে নাকি নাই? তো আল্লাহ যে আমাদেরকে আজকের মাহফিলে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এটা কি আল্লাহ তাআলার বড় নেয়ামত না? এছাড়াও আমরা অনেক এমন এমন নেয়ামত গ্রহণ করতেছি আল্লাহর পক্ষ থেকে, আমরা জানিও না, অগণিত নেয়ামত আমরা ভোগ করতেছি। এটা কি আমাদের কথা? আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তোমরা আমার এত নেয়ামত গ্রহণ করতেছ, দিনে রাতে সর্ব অবস্থায় এত এত নেয়ামত ভোগ করতেছ, তোমরা গুণেও শেষ করতে পারবা না। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা যদি তোমরা আমার নেয়ামতগুলো গুনতে শুরু করো, লা তুহসুহা, তোমরা আমার নেয়ামতগুলো গুনে শেষ করতে পারবা না। শেষ করতে পারবো আমরা? শেষ করা কি সম্ভব? কখনো সম্ভব না। এজন্য আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব আল্লাহর শুকরিয়া আদায় করতে। আল্লাহ এই যে একটা কথা বললেন, তোমরা অগণিত নেয়ামত ভোগ করতেছ, গুণে শেষ করতে পারবা না, এটা আল্লাহ আমাদেরকে একটা ধাক্কা দিলেন। এত নেয়ামত ভোগ করো, তারপরেও আমার কথার অমান্য করো কিভাবে? আল্লাহ এই কথাটা বলার পরে ছোট্ট একটা কথা বলতেছে, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, এত এত নেয়ামত তোমরা ভোগ করো বান্দা, তারপরেও কেন আমার কৃতজ্ঞতা স্বীকার করো না? দুনিয়াতে সামান্য সামান্য যদি কেউ দৈনিক এক কাপ চা খাওয়ায়, কেউ বিপদের সময় 5,000 টাকা তোমাকে ধার দেয়, দান করে, ওই ব্যক্তির গোলামি করো সারা জীবন, ওই ব্যক্তির বিপক্ষে তুমি কথা বলো না। যদি তোমার দল তোমাকে সামান্য 500 টাকা দেয়, সেই নেতার জন্য জীবন দিয়ে দাও। আমি মালিক তোমাকে এত বড় দামি একটা জীবন দিয়েছি, আমি তোমার চক্ষু দিয়েছি, তোমার কান দিয়েছি। দুনিয়ার বিষয় তো ভালো করে ভাবো, আমার বিপদের সময় আমাকে ঋণ দেয়, তার বিপক্ষে যাওয়া সম্ভব না। এই আমাকে চা খাওয়ায়, তার বিপক্ষেও যাওয়া সম্ভব না। ও আমাকে ডাকে দাওয়াত দেয় মাঝে মাঝে, তার বিপক্ষেও যাওয়া সম্ভব না। শুধুমাত্র আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যে মালিক আমাদেরকে দুনিয়ার মতো থাকার মতো জীবন দিয়েছে, যে মালিক চক্ষু দিয়েছে, এই চক্ষু সেই মালিকের বিপরীতে চালাই। মুসলমান একবার ভেবে দেখো না, এই চক্ষু আমাকে মালিক দিয়েছেন, আমি এই চোখ মালিকের বিপরীতে কিভাবে চালাই? দুনিয়ার মতো করে একবার বলো না, দুনিয়ার মতো করে একবার বলে দেখো না, এই জবান আমার মালিক আমাকে দিয়েছে, মালিকের বিরুদ্ধে কিভাবে বলি? আল্লাহ, চিন্তা করেন। আসলে কিছু কিছু কথা বলতে গেলে টান দিয়ে বলতে মনে চায় না। আমরা চিন্তা করি, দুনিয়ার সামান্য একটা বিষয় যদি আমরা একজনের গোলাম হয়ে যাই, 1000 টাকা দিলে সারা জীবন তার সামসামি করে যায়, আছে নাকি নাই?
যে মালিক তোমাকে জীবন দিয়েছে তার একটু সামসামি করো না, তার জন্য একটু কাজ করো না, সেটা তো করতে পারো না। এই জন্য ভাইরা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহমুখী হওয়া দরকার। আল্লাহর যে সমস্ত মাখলুক, যত মাখলুক রয়েছেন তা কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর মাখলুকগুলো মোট কয় প্রকার? এক প্রকার হচ্ছে যে একেবারেই খারাপ, এক প্রকার তার শুরু এবং শেষ সবটাই খারাপ। তারা হলো কে? শয়তান। কে? ইবলিস। শয়তানের শুরু এবং শেষ সবটাই খারাপ, তার মধ্যে ভালাই বলতে কিছুই নেই। আল্লাহর আরেক প্রকার মাখলুক আছে যার সবটাই ভালো, তার মধ্যে খারাপই বলতে কিছুই নেই। তারা কারা? ফেরেশতা। ফেরেশতারা সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে ব্যস্ত, এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে না। তাহলে এক প্রকার বললাম আল্লাহর মাখলুকের মধ্যে যারা সর্ব অবস্থায় নিকৃষ্ট, তারা কে? শয়তান। তারা কে? আরেক প্রকার বললাম আল্লাহর মাখলুক থেকে সবচেয়ে ভালো, মানে সর্ব অবস্থায় তাদের ভালো আমলের মধ্যে লিপ্ত, আল্লাহ নাফরমানি করে না। তারা কারা? আল্লাহর আরেক প্রকার মাখলুক আছে যাদের মধ্যে আল্লাহ ভালো দিয়েছেন, খারাপও দিয়েছেন। তারা কারা? তারা কারা? মানুষ। তাহলে আল্লাহর মাখলুক কয় প্রকার? সবাই কথা বলে না, কয় প্রকার? এক প্রকার হচ্ছে যে সবটাই নিকৃষ্ট, সে কে? আরেকটা হচ্ছে সবটাই ভালো, সে কে? আরেকটা প্রকার মাখলুক হচ্ছে আল্লাহ তার মধ্যে ভালো দিয়েছেন, খারাপও দিয়েছেন, ভালো দিয়েছেন। তারা কে? মানুষ। মানুষকে আল্লাহ ভালো হওয়ারও সুযোগ দিয়েছেন, খারাপ হওয়ারও সুযোগ দিয়েছেন। এর মানে বুঝে গেল আমরা ভালো হইতে পারি, ইচ্ছে করলে খারাপও হইতে পারি। আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে ছেড়ে দিয়েছেন, মনে চাইলে জান্নাতে যাও, মনে চাইলে জাহান্নামে যাও। এই কথাটা আল্লাহ কোরআনের একবার দুইবার না কয়েকবার বলেছেন যে বান্দা আমি তোমাকে 2টি পথ দেখিয়ে দিয়েছি, তুমি যেই দিকে মনে চায় যাও। পবিত্র কোরআনের 90 নম্বর সূরা সূরা বালাদের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, স্পষ্টভাবে কথাটা বলে দিচ্ছেন, মানুষকে 2টি পথ দেখিয়ে দিয়েছেন। 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 2টি পথ দেখিয়ে দিয়েছি। বান্দা আমি তোমাদেরকে 2টি পথ দেখিয়ে দিয়েছি। তুমি চাইলে জান্নাতের দিকে যেতে পারো, তুমি চাইলে জাহান্নামের দিকেও যেতে পারো। তুমি যেদিকে ইচ্ছা সেদিকে যাও। তোমারকে আমি জাহান্নামের কাজগুলো জানার জ্ঞান দিয়েছি, আমি তোমাকে জান্নাতের কাজগুলো জানার জ্ঞান দিয়েছি। তুমি তোমার ফয়সালা করো, জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। স্পষ্ট বলেছেন, একটা পথ ইসলামের পক্ষে, একটা পথ ইসলামের বিপক্ষে, একটা পথ মুহাম্মদের পক্ষে, একটা পথ মুহাম্মদের, একটা পথ কোরআনের পক্ষে, একটা পথ কোরআনের, একটা পথ হবে উলামায়ে কেরামের পক্ষে, আর একটা পথ হবে উলামায়ে কেরামের বিপক্ষে। একই কথা আল্লাহ আবার 91 নম্বর সূরা সূরা শামসের 8 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে তোমার জন্য যা ভালো যা খারাপ সবকিছুই তোমার মধ্যে আমি দিয়ে দিয়েছি।
তুমি চাইলে জান্নাতের দিকে যাও, তুমি চাইলে জাহান্নামের দিকে যাও, তুমি চাইলে ইসলামের দিকে আসো, তুমি চাইলে ইসলামের বিপক্ষে যাও, তোমার যেদিকে ইচ্ছা তুমি সেদিকে যাও। এই যে মানুষকে আল্লাহ তাআলা দুই পথ দেখিয়ে দিয়েছেন, পবিত্র কোরআনের ৭৬ নম্বর সূরা সূরা ইনসানের ৩ নম্বর আয়াতে আল্লাহ আবার বলেছেন একই কথা বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তাদেরকে সৃষ্টি করে রাস্তা পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, চাই সে কৃতজ্ঞতা প্রকাশ করুক, চাই সে কুফরি করুক। ঈমান আনলেও আনতে পারো, ঈমান আনলেও আনতে পারো, ঈমান না আনলেও না আনতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন আমি তোমাকে সুদ হারাম এটা বুঝারও তোমাকে জ্ঞান দিয়েছি। আবার আমি এই কথাও বলেছি ওয়া হাররামার রিবা, সুদ হারামে কথাও বলে দিয়েছি। আমি তোমাকে গান বাদ্য খারাপ এটাও বলে দিয়েছি। আবার গান বাজনা শুনলে ভালো লাগার মতো আমি তোমাকে দিয়েছি। আমি তোমাকে মহিলার দিকে তাকানো, ব্যাপারের দিকে চলা, জেনা বেবিচারের নিষেধাজ্ঞা দিয়েছি। আবার আমি তোমাকে ভালো লাগার মতো মন দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি চাইলে কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার কথা শোনো, না হয় শুনিও না, কিন্তু মনে রেখো ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন ধরা আমি তোমাকে দিব, এমন ধরা আমি তোমাকে দিব, দুনিয়াতে এমন ধরা কেউ ধরে নাই। ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ, এমন শাস্তি আমি দিব, দুনিয়াতে এমন শাস্তিও কেউ কাউকে দেয় নাই। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাকে ভালো এবং খারাপ জানিয়ে দিয়েছি। আমি তোমাকে দুটি রাস্তা বলে দিয়েছি, তুমি মানলে মানো, না মানলে নাই। কিন্তু মনে রেখো এমন শাস্তি আমি তোমাদের জন্য রেখেছি, এমন শাস্তি দুনিয়ার কেউ কাউকে দেয় নাই। এমন শাস্তি দুনিয়ার কেউ কাউকে দেয় না, এমন শাস্তি দিবে। এক আয়াতে বলতেছে কত কঠিন ধমকি, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন ভাবে ধরবে, পাকড়াও করবে, কেউ ধরে নাই। স্পষ্ট ভাষায় বলতেছে আল্লাহ, ইন্না হাদাইনাহুস সাবিল, I have shown him two ways, আমি তাকে দুটি রাস্তা দেখেছি। What is wrong for him, what is right for him, দুটা আমি তাকে দেখিয়ে দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এখানেও একই অর্থ, I have shown him two ways, দুটি পথ আমি তাকে দেখিয়ে দিয়েছি। فألهمها فجورها وتقواها, فألهمها فجورها وتقواها, I have created what is wrong for him, what is right for him. সবগুলোর মধ্যে স্পষ্ট কথা, দুটি ওয়েজ, টু ওয়েজ, দুটি পথ, দুটি পথ, স্পষ্ট ভাষায় বলতেছে আল্লাহ। কোন পথে যাবেন আপনারা? আল্লাহ বারবার বলেছে দুটি পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার তোমার সিদ্ধান্ত নিতে হবে কোন পথে যাবা। এখন আমাদেরকে চিন্তা করতে হবে না? চিন্তা করে সঠিক পথ বের করতে হবে না? চিন্তা শক্তি যদি কারো নষ্ট হয়ে যায় তার কি অবস্থা হবে? সে কি সঠিক পথ খুঁজে পাবে? তাহলে যাদের চিন্তা শক্তি নাই, যাদের ভালো খারাপ বিবেচনা করার মতো জ্ঞান নাই, আল্লাহর নাফরমানি করতে 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 মনের এমন অবস্থা হয়ে গেছে ভালো কাজ আর ভালো লাগে না, এমন লোক আছে নাকি নাই? যাদের কাছে, যারা গুনাহ করতে করতে অন্তর নষ্ট করে ফেলেছে, তাদের কাছে কি ভালো কাজ ভালো লাগবে? এই জন্য আল্লাহ বলে
আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি এমন কিছু মানুষের জন্য, এমন কিছু মানুষের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, এমন কিছু জিন মানুষের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে ভালোকে ভালো বুঝতে পারে না। আল্লাহ বলে, জাহান্নামকে এমন মানুষের জন্য আমি বানিয়েছি যারা ভালোকে ভালো মনে করে না, যাদের অন্তর আছে ভাবার মতো, যাদের মন আছে ভাবার মতো, কিন্তু সেই মনে ভালোকে ভালো বলে না, খারাপকে ভালো বলে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং তাদের চক্ষু আছে, চোখ দিয়ে তারা দেখে, তারা চোখ দিয়ে সব কিছুই দেখে, কিন্তু ভালো কাজগুলো ভালোভাবে দেখে না, খারাপ কাজগুলোকে ভালোভাবে দেখে। এমন মানুষ আছে নাকি নাই? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এমন মানুষ আছে যাদের কান আছে, এই কান দিয়ে তারা ভালো কথা শুনে না, ভালো কথা ভালো লাগে না, খারাপগুলো ভালো লাগে। যাদের চক্ষু নষ্ট হয়ে যাবে, যাদের কান নষ্ট হয়ে যাবে, যাদের মন নষ্ট হয়ে যাবে, তাদের কাছে ভালো কোনো কাজ ভালো লাগবে না। উলাইকা কাল্লানাম, যারা মন আছে কিন্তু ভালো জিনিস ভাবে না, যাদের চক্ষু আছে ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে, যাদের কান আছে ভালো জিনিস শুনে না, খারাপ জিনিস শুনে, তাদেরকে আল্লাহ বলেন উলাইকা কাল্লানাম, তারা তো মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। যে মানুষগুলো মন থাকা সত্ত্বেও ভালো জিনিসকে ভালো লাগায় না, চক্ষু দিয়ে আল্লাহ যা নিষেধ করেছেন বারবার তা দেখে, চক্ষু দিয়ে ভালো জিনিসকে ভালো দেখে না, তাদেরকে বলতেছে, প্রথমে বলে তারা তো পশুর মতো, তারা তো পশুর মতো, তারা তো কুকুরের মতো, তারা তো গরু ছাগলের মতো। এইভাবে বলার পরে আবার বলে না না না, যারা চক্ষু দিয়ে কান দিয়ে আমার কথাগুলো শুনে না, মানে না, তারা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। যারা এইভাবে চক্ষু কাজে লাগায় না, অন্তর কাজে লাগায় না, তাদেরকে বলতেছে পশুর মতো বলে, আবার বলতেছে না না না, ওরা পশুর থেকেও খারাপ। এটা কার কথা? এটা কার কথা? আচ্ছা, একটা মানুষ চোখ আছে, কান আছে, মুখ আছে, এরপরেও আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আবার পশুর মতো বলেও আবার পশুর থেকেও খারাপ কিভাবে বলল? এটা আপনারা বুঝতে চান? তাহলে তিনটা অবস্থা তৈরি হলো। একটা হলো মানুষ, একটা হলো পশুর মতো, একটা হলো পশুর থেকেও খারাপ। কয়টা অবস্থা? সবাই কথা, কয়টা অবস্থা? তিনটা অবস্থা। আল্লাহর মাখলুকের কয়টা অবস্থা? মানুষ পশুর মতো, পশুর থেকেও খারাপ। তিনটা অবস্থা আমরা একটু বুঝি। মানুষের অবস্থা হলো কি? মানুষের অবস্থা হচ্ছে যে সামাজিকতা, বিবাহের মাধ্যমে পারিবারিক বন্ধন তৈরি হয়, বিবাহের পরে সন্তান জন্ম হয়। এটা কি মানুষের স্বভাব না পশুর স্বভাব? বিবাহ বন্ধনের মাধ্যমে পারিবারিক সম্পর্ক হয়ে বিবাহের পরে হালালভাবে সন্তান গ্রহণ করা, এটা কি পশুর স্বভাব নাকি মানুষের স্বভাব? আর পশুর স্বভাব হলো কি? কোনো বিবাহ লাগে না, পারিবারিক বন্ধন নাই, যেখানে যাকে পাও যেভাবে পাও কি করে ফেলো, বংশ বিস্তার করে ফেলো, কোনো সমস্যা? বিবাহ লাগে? পশুদের যৌন মিলনের জন্য কোনো বিবাহ লাগে? হালাল হারাম আছে? তাহলে বোঝা গেল
মানুষ পুরুষ এবং মহিলা মিলনে বিবাহর সাথে হালালভাবে মিলন করলে সন্তান জন্মগ্রহণ করে, এটা কার স্বভাব? আর কোন বিবাহ বন্ধন ছাড়া, বিবাহ ছাড়া সন্তান জন্মগ্রহণ করা, এটা কার স্বভাব? পশুর স্বভাব। কার স্বভাব? পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে আজকে আইন পাশ হয়ে গেছে, যার সন্তান সে নিবে, যার ইচ্ছা সে সন্তান নিবে, বিবাহ কোনো শর্ত না। পশুর মতো পেয়ে গেছেন। পশুর মতো মানুষ আছে নাকি নাই? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি ভালো নাকি তাদের শিক্ষা ব্যবস্থা বেশি ভালো? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু গণ্ডমূর্খ পাওয়া যায়, নাম লিখতে পারে না এমন লোক পাওয়া যায় কি পাওয়া যায় না? বাংলাদেশে এমন লোক আছে না, সিগনেচারও করতে পারে না, নামও লিখতে পারে না, কর পাশে বটাও লিখতে পারে না, আছে নাকি নাই? কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে এমন রাষ্ট্র আছে 7 বছর থেকে 17 বছর পর্যন্ত সন্তান যদি পড়ালেখা বন্ধ করে পিতামাতার জেলবন্দি হবে। তাহলে শিক্ষা তাদের ওখানে কড়াকড়ি বেশি নাকি আমাদের এখানে কড়াকড়ি বেশি? ওখানে কড়াকড়ি বেশি না? ওখানের এত কড়াকড়ি থাকা সত্ত্বেও তাদের মধ্যে পশুর স্বভাব পাওয়া গেছে। কি বলেন? পশুর স্বভাব পাওয়া গেছে না? তাহলে কানও আছে, মুখও আছে, চোখও আছে, শিক্ষাও আছে, তারপরেও কাল আনআম, তারা পশুর মতো হয়ে গেল। কথা বুঝতেছেন আপনারা? এরপরে যদি বলি পশুর থেকে খারাপ কিভাবে, পশুর থেকে খারাপ হয় কিভাবে? পুরুষ ও মহিলার সাথে যৌন মিলন করে বিবাহের পরে, পশু পাখিও পুরুষ মহিলার সাথে মিলন করে বিবাহ ছাড়া। একটা মানবিক মানুষ, একটা পশু মানলাম, যে কুকুর আর কুকুরি, কুকুরি কুকুরিয়ে যৌন মিলন করে না, কুকুরে কুকুরে করে, কুকুর আর কুকুরি করে না। তাহলে বোঝা গেল পশুর মধ্যে কোনো এমন বিষয় নাই যে পশুর কুকুর 2 পুরুষ কুকুরে যৌন মিলন করবে, 2 পুরুষ গরুয়ে ষাঁড়ে মিলন করবে, এমনটা হয়? বুঝে গেল এসবটা পশুর মধ্যেও নাই। কথা বুঝতেছেন? পশুর মধ্যেও যে যৌন মিলন হয় পুরুষ মহিলা, আর মানুষের মধ্যেও হয় পুরুষ মহিলা। পার্থক্য হচ্ছে মানুষ বিবাহের মাধ্যমে হালালভাবে করে, আর পশুর মধ্যে এটা নাই। আজকে পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে পশুর স্বভাব পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে। এখন পশুর থেকেও নিকৃষ্ট স্বভাব যে কাজ পশুরাও করে না, সেটা হলো পুরুষে পুরুষে যৌন মিলন করা। কিসে কিসে যৌন মিলন করা? পুরুষে পুরুষে, মহিলা মহিলা যৌন মিলন করা। এটা কি পশুর স্বভাব? পশুরা কি করে এটা? পশুরা এটা করে না। তাহলে বোঝা গেল আজকে পশ্চিমা রাষ্ট্রের মধ্যে আইন পাশ হয়ে গেছে, আমাদের পাশের রাষ্ট্র ভারতে আইন পাশ হয়ে গেছে, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে। এই নিয়ম কি পশুর মধ্যে আছে? তাহলে বোঝা গেল এরা পশুর থেকেও খারাপ। এরা কার থেকে খারাপ? পশুর থেকেও খারাপ। একটা বললাম মানুষ, কি বললাম? মানুষ। আর একটা বললাম কি? পশুর মতো। কিসের মতো? পশুর মতো। তারা আরো বহুত আগে হয়ে গিয়েছে, আরো বহুত আগে হয়ে গিয়েছে। এখন তারা শুরু করেছে মানুষকে পশুর থেকেও খারাপ বানানোর জন্য। আপনারা সবাই জানেন, যুবকেরা সবাই জানো, পশ্চিমা রাষ্ট্রের সেই নোংরা পশুর থেকেও নিকৃষ্ট স্বভাবকে আজকে বাংলার মুসলিম দেশে চাপিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন ইস্যু দিয়ে, বিভিন্ন অনুষ্ঠান দিয়ে, বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করে দেখে মুসলমানদের যুবকরা জেগে আছে না ঘুমিয়ে গেছে। তারা ট্রাই করে, চেষ্টা করে দেখে মুসলমানরা ঘুমন্ত নাকি জীবিত আছে। যদি দেখে মুসলমান যুবকেরা আজকে পশুর স্বভাব, পশুর থেকে নিকৃষ্ট স্বভাব বিবেচনা করার সময় তাদের নাই। তারা আজকে গান বাদ্য নিয়ে ব্যস্ত, তারা মাদক নিয়ে ব্যস্ত, তারা আজকে ইসলামের বিপক্ষে, মানুষকে পশুর থেকে নিকৃষ্ট বানানোর কাজে তাদের কোনো মাথা ব্যথা নাই। তখনই তারা আমাদের উপর ঘাড় চেপে বসবে। আমি যুবকদেরকে বলতে চাই, হে যুবক,
তোমাদেরকে দেখতে চায় তারা। এখন তারা মাঝে মাঝে তারা বলে আমরা এমনটা সাপোর্ট করি না। যখন তারা একটা ইস্যু দিয়ে দেখলো আসলে দেখি তো বাংলার ওলামায়ে কেরাম কি জেগে আছে, বাংলার যুবকেরা নাকি ঘুমিয়ে গেছে, একটু দেখি। একটা গল্প দিয়ে দেখলো, একটা ইস্যু দিয়ে দেখতে গেল। যখন ইস্যু উত্থাপন করলো সাথে সাথে সারা বাংলার যুবকেরা এক বাক্যে আওয়াজ তুলেছে, এই বাংলার জমিনে, মুসলমানদের জমিনে পশ্চিমা রাষ্ট্রের পশুর থেকে নিকৃষ্ট স্বভাব বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। যখন এই যুবকরা জেগে উঠলো ঠিক তখনই তারা আবার বলতে লাগলো, যারা সমকামিতাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা বিবৃতি দেয় আমরা এগুলোর সাথে জড়িত না। হে যুবক, তোমাদেরকে বলছি তোমরা জেগে আছো বলেও এখনো তারা মাথা নত করে। আবার তারা বিভিন্ন ইস্যু দিয়ে আমাদের মাঝে আসবে, বিভিন্নভাবে পরীক্ষা করবে। হে মুসলমান, আমাদেরকে তারা বিভিন্নভাবে দেখে ইমান কতটুকু মজবুত। খেয়াল রাখবেন, যখন ইসলাম বিপরীতে, ইসলাম বিদ্বেষী ইস্যুগুলো যখন ঢাকার ভিতরে চলবে, গ্রামে আপনারা বসে থাকবেন না। ইসলামের পক্ষে যখন কথা বলবেন তখন তারা আবার নত হতে বাধ্য হবে, লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এজন্য পশুর থেকেও নিকৃষ্ট স্বভাব আমাদের মধ্যে বাস্তবায়ন হতে দেয়া যাবে? আরো জোরে বলেন যাবে? এজন্য আজকে আমাদেরকে পশু থেকেও নিকৃষ্ট বানাচ্ছে, পশু থেকেও নিকৃষ্ট বানাচ্ছে আমাদেরকে। আপনারা কি জানেন? সবাই জানেন না। ওলামায়ে কেরামের, মানুষের, রাজধানীর ভার্সিটিয়ান দিনদারদের, যুবকদের সেমিনার, পোস্টার, ফেসবুক বিভিন্নভাবে তারা এই সমকামিতার বিপক্ষে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু গ্রামের যুবকেরা কি ঘুমিয়ে আছে? ঘুমিয়ে আছে কিনা জোরে বলেন। গ্রামের যুবকেরা যদি জাগে, সারা বাংলার গ্রামের যুবকেরা জেগে আছে, এই কথা যদি নাস্তিকদেরকে দেখে দিতে আমরা পারি, তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বাংলার জমিনে কখনো এই নোংরা বাস্তবায়ন করতে দেয়া হবে না, নোংরামি বাস্তবায়ন করা যাবে না। আমরা সবাই জেগে থাকবো তো ইনশাআল্লাহ? সবাই জেগে থাকবো তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে, আমাদের চক্ষু আছে, আমরা দেখি না। আপনারা মুসলমানদের রাষ্ট্রে খবর নিয়ে দেখেন, এই সমকামিতার পক্ষে যারা টাকা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, তারা মুসলমান। যে সমস্ত এই ওলামায়ে কেরামের আন্দোলনকে সারা দেশে সমকামিতা খুঁজলে পাওয়া যাবে না। 5000, 2000, 1000ও পাওয়া যাবে না। এই 2-4 জন মানুষের পিছে সারা দেশ দৌড়াইতেছে, সারা মিডিয়া দৌড়াইতেছে। 95% মুসলমানদের আন্দোলনের কোনো গুরুত্ব নাই। চিন্তা করেন দেশ কোথায় চলে গেছে। 2-4 জন, একজন এরকম একটা ইস্যু তুলে সারা মিডিয়া তাদেরকে নিয়ে নাচে। ওলামায়ে কেরাম, মাহফিল, বক্তব্য, মঞ্চ, যুব সমাজ ইসলামের পক্ষে জীবন দিচ্ছে, এগুলোর কোনো গুরুত্ব নাই। এজন্য আমরা, আপনারা শুনেছেন ট্রান্সজেন্ডার নামে একটা শব্দ শুনেছেন? আপনারা শুনেছেন না? ট্রান্সজেন্ডার মানে কি? আপনি একটা ছেলে মনে মনে বলেন আমি আজকে থেকে মেয়ে, আর মেয়ে বলে এখন থেকে আবার ছেলের সাথে ঘুমাইলেন, তাহলে কি ছেলে ছেলে ঘুম হইল নাকি মেয়ে ছেলে ঘুম হইল? ছেলে ছেলে হইল না? এটাই তারা বাস্তবায়ন করতে চায়। আপনি কি দিবেন? আপনার মেয়ে স্কুলে গেল, স্কুলে যাওয়ার পরে একটা ছেলে বলল আমি আজকে থেকে মেয়ে, তো আপনার মেয়ের পাশে বসলো, এরা কি কোনো ভাই মানবে? কোনো বাবা মানবে? যদি নাই মানেন, খেয়াল রাখেন, যদি না জাগেন, আন্দোলন না করেন, পশ্চিমা রাষ্ট্রের মানুষগুলো আজকে প্রবাসীরা হয়রান হয়ে গেছে। হায়, কোন দেশে বসবাস করি, আমার ছেলে বিয়ে করে না, আমার ছেলে আরেক ছেলেকে বিয়ে করে, আমার মেয়ে আরেক মেয়েকে বিয়ে করে। তারা দেশ থেকে, বিদেশ থেকে দেশে আসতে চায়, দেশে এসে পালাবে কোথায়? দেশেও সেই বাস্তবায়ন করার জন্য গল্প দিয়ে, মিডিয়া দিয়ে যুবকদের মধ্যে এই আগ্রহ দিয়ে দিচ্ছে, এটা করো, কোনো সমস্যা নাই, তোমার স্বাধীনতা, তুমি যা হইবা তুমি তাই।
যদি ভালোই না লাগে তাহলে বসে আছি কেন আমরা? অদূর ভবিষ্যতে এমন আইন যদি পাশ হয়ে যায় যে তাকে মেয়ে মনে করবে, সে মেয়ে, তার বিরুদ্ধে যে কথা বলবে তাকে জেলে দেওয়া হবে। আপনার ছেলের বিরুদ্ধে আপনি কথা বললে, আপনার ছেলে আজকে থেকে মেয়ে হয়ে গেছে, এই কথা বলার জন্য তারা তো মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে তারা উৎসাহিত করতেছে। যখন আইন পাশ হয়ে যাবে, আপনি আপনার ছেলের বিরুদ্ধে কথা বললে আপনার 10 বছর জেল হবে। এগুলো হইতেছে পশ্চিমা রাষ্ট্রে। যাদের স্বভাব পশু থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছে তাদের ওখানে এমন চলতেছে। বাবা ছেলেকে নামাজের কথা বলতেছে, ছেলে ফোন করছে পুলিশের কাছে, আমার বাবা আমাকে নামাজের জন্য জোর করতেছে। পুলিশ এসে বলতেছে, নামাজের জন্য বলার আপনি কি? তার স্বাধীনতা সে করবে, কোনো বাবার স্বাধীনতা নাই ছেলেকে কোনো কিছু বলার। এরাই হলো পশু থেকে নিকৃষ্ট স্বভাব। আমরা ইনশাআল্লাহ জেগে থাকবো তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জেগে থাকার তৌফিক দান করুন। এখন যুব সমাজকে তারা ঘুমিয়ে কি দিয়ে? আজকে যুব সমাজ কি নিয়ে ব্যস্ত? আজকের মুসলমান কি নিয়ে ব্যস্ত? খবর নিয়ে দেখেন, সবাই হয়তো গান বাদ্য আর মাদক আর মহিলার ফিতনার মধ্যে ডুবে আছে। মাদক আজকে যুব সমাজকে ধ্বংস করতেছে। ছোট ছোট বাংলাদেশ 70 লক্ষ মানুষ মাদক দ্রব্য সেবন করতেছে। যেই ছেলে একবার মাদক পান করেছে সে আবার মাদক পান করা বাধ্য করবে তাকে। আর যে বারবার মাদক সেবন করতেছে সে বেয়াদব হওয়া তার প্রথম স্বভাব। যে মাদক পান করবে সেই ছেলে তার মায়ের কথা শুনবে না, বাবার কথা শুনবে না, মুরব্বীদের কথা শুনবে না, কাউকে সম্মান করবে না। আজকে এই যুব সমাজ বেপরোয়া হয়েছে একমাত্র মাদকের কারণে। 25 লক্ষ কিশোর মদ্যপায়ী, 25 লক্ষ এমন 10 থেকে 19 বাংলাদেশে মদ পান করতেছে। এইভাবে মদের মাধ্যমে, মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করতেছে। গানের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করতেছে। হে যুবক, তুমি জানো না এই গান কোথায় থেকে এসেছে? এই গান দিয়ে সর্বপ্রথম ইসলামকে ধ্বংস করার চেষ্টা তারা করেছে। যখন নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে মক্কার ইহুদি নাসারা কাফেররা তারা অমুসলিম হয়েও কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে তাদের। তারা গোপনে কোরআন তেলাওয়াত শুনে। এত মধুর তেলাওয়াত নবীর। দিন দিন ইসলামের অনুসারী বাড়তেছে, দিন দিন তারা কোরআন তেলাওয়াত শুনতেছে। এখন আবু জাহেল, উতবা, সাইবারা চিন্তায় পড়ে গেল, এইভাবে যদি মুহাম্মদের কোরআন সবাই শুনতে থাকে, এইভাবে মুহাম্মদের তেলাওয়াত যদি সবার ভালো লাগতে থাকে, আস্তে আস্তে সবাই তো মুসলমান হয়ে যাবে, আমাদের কি উপায় হবে? এইভাবে ইসলামের চক্রান্ত। কোরআন তেলাওয়াতের সুর এত মধুর, এই মধুর তেলাওয়াত শুনতে গিয়ে কাফেররা পর্যন্ত চলে আসে। রাত্রে আবু জাহেল উতবারাও গোপনে শুনে, কেউ যেন না দেখে। এখন তারা চিন্তায় পড়ে গেল, যদি এভাবে মুহাম্মদের কোরআন তেলাওয়াত সবাই শুনতে থাকে, যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত সবাই শুনতে থাকে, তাহলে তো আস্তে আস্তে সবাই মুসলমান হয়ে যাবে। এই কথা চিন্তা করে আবু লাহাব, উতবা, সাইবারা অন্য রাষ্ট্র থেকে একটা গায়িকা ভাড়া করলো। এমন একজন মহিলাকে ভাড়া করে নিয়ে আসলো যে গান গাইতে পারে, নাচতে পারে। এমন গায়িকা, এমন গানেওয়ালা গায়ক ভাড়া করে নিয়ে এসেছে। আর মক্কার কাফেরদেরকে বলে, ও মানুষ শুনো শুনো শুনো, মুহাম্মদ তোমাদেরকে এমন বাণী শোনায়, মুহাম্মদ তোমাদেরকে এমন বাণী শোনায়, যেই বাণী শুনলে তোমাদেরকে নামাজ পড়তে হবে, যেই বাণী শুনলে তোমাদেরকে রোজা রাখতে হবে, যে বাণী শুনলে তোমাদেরকে অনেক কিছু ছাড়তে হবে, যে বাণী শুনলে তোমাদেরকে মাদক ছাড়তে হবে, যেই বাণী শুনলে তোমাদেরকে হারাম কাজ ছাড়তে হবে। আমরা এমন একটা গায়িকা ভাড়া করে নিয়ে এসেছি, এমন একটা গায়িকা ভাড়া করে নিয়ে এসেছি যে গায়িকা তোমাদেরকে নেচে নেচে গান শোনাবে,
কোনো কিছু মানতে হবে না, কোনো কিছু করতে হবে না, কোনো কষ্ট তোমাদের হবে না। সেই মুহাম্মাদের কোরআন থেকে ফিরে এসো। আরো ভালো সুর গায়িকার ব্যবস্থা আমরা করেছি। নাউজুবিল্লাহ। ও যুবক, যে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য গানের ব্যবস্থা করেছে ইহুদি মুশরিকরা, যে কোরআন তেলাওয়াত কে দূরে সরানোর জন্য নাচনেওয়ালা, নাচা গায়কের ব্যবস্থা তারা করেছে, কিন্তু তাদের সেই নাচা গায়ককে উপেক্ষা করে ইসলাম বিজয় হয়েছে। ও মুসলমান, যেই গানকে তারা বাস্তবায়ন করে মুসলমানকে মুহাম্মদকে ঠেকাইতে পারে নাই, যেই গায়িকা ভাড়া করে কোরআনকে ঠেকাইতে পারে নাই, যেই গায়িকাকে ভাড়া করে ইসলামকে ঠেকাইতে পারে নাই, সেই গানের পিছনে তোমরা দিনরাত কাটিয়ে দিচ্ছ। তোমরা বাসে বসেও গান শুনো, ঘুমাইতেও গান শুনো, খাইতেও গান শুনো, বসতেও গান শুনো। একবার চিন্তা করে দেখো, ওই গান দিয়ে সেই মুসলমান, তারাও তো মুসলমান ছিল, তাদেরও গান শুনতে ভালো লাগতো, তাদেরও গান শুনতে মজা লাগতো, তাদেরকে কোরআন থেকে দূরে সরাতে পারে নাই, তাদের ঈমান কত মজবুত ছিল। ও যুবক, ও যুবক, গান শোনার সময়, কানে হেডফোন লাগানোর সময় একবার চিন্তা করো, একবার চিন্তা করো, তারাও ছিল মুসলমান, তারাও ছিল ঈমানওয়ালা, তাদেরকে গান দিয়ে ঈমান থেকে দূরে সরানো যায় নাই। আর আমিও মুসলমান, আমিও মুমিন, আমি কিভাবে এভাবে ডাউনলোড করে করে, টাকা খরচ করে করে, টাকা খরচ করে করে কোরআনের বিপক্ষে যেই কাজ তারা বাস্তবায়ন করেছিল, আজকে আমি নিজে নিজে সেই কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। আল্লাহ নবী বলে, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। ও উম্মত, উম্মতের শুনে রাখো, সবাই গুনাহগার, সবাই আমরা গুনাহ করি, সবাই আমরা গুনাহ করি, কিন্তু গুনাহগারের মধ্যে হয়তো সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, গুনাহগারদেরকে ক্ষমা করে দেওয়া হতে পারে, কিন্তু যারা গুনাহ করে আবার প্রকাশ করে, গুনাহ করে আবার অন্যকে দেখায়, গুনাহ করে অন্যকে দেখার সুযোগ করে দেয়। ও যুবক, তোমাদেরকে বলে, যারা গান শোনো আবার ফেসবুকে শেয়ার করে দাও, যারা ইউটিউবে খারাপ ভিডিওগুলো দেখো আবার শেয়ার করে দাও, যারা গুনাহের ভিডিওগুলো দেখো বন্ধুদেরকে মেসেঞ্জারে দিয়ে দাও। আল্লাহর নবী বলে, যারা গুনাহ করে তাদেরকে হয়তো ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু যারা গুনাহ করে প্রকাশ করে, যারা গুনাহ করে অন্যকে দেখায়, যারা গুনাহ করে অন্যকে ডাকে, সারা রাত গুনাহের ভিডিও দেখে সকালে বলে, দোস্ত এমন ভিডিও দেখেছি, এমন নাটক দেখেছি, এমন ছবি দেখেছি, এত মধুর, তুমি একবার শোনো। মনে রেখো, গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু গুনাহ করে আবার মানুষকে বললে সে গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ও যুবক, একবার চিন্তা করে দেখো কি করছো। এমন যুবকও আছে, সকালে গুনাহের ভিডিও, সকালে গানের ভিডিও ফেসবুকে শেয়ার দিয়েছে, সকালে গুনাহের ভিডিও মেসেঞ্জারে বন্ধুকে দিয়েছে, মেসেঞ্জারে বন্ধুকে দেওয়ার আগে, বন্ধু সিন করার আগে যে দিয়েছে তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যাকে পাঠিয়েছে সে বসে বসে খারাপ ভিডিওগুলো দেখে। একটা গানের ভিডিও ফেসবুকে শেয়ার করে দিয়েছে মুসলমান যুবক, একটা গুনাহের ভিডিও ফেসবুকে শেয়ার করে দিয়েছো। তুমি হয়তো ভিডিও শেয়ার করে মারা গেছ, তুমি হয়তো ভিডিও শেয়ার করে 1 মিনিট পরে চলে গেছ, কিন্তু তোমার এই ভিডিও, গানের ভিডিও যত ভিউ হবে, ভিউ তো হবে না দুনিয়াতে, তোমার ভিউ গুনতা ফেরেশতারা তোমাকে বলবে ওই ভিডিওর লাখ লাখ ভিউ হয়ে গিয়েছে, ওই গান লাখ লাখ ভিউ হয়ে গিয়েছে। যে গান তুমি দুনিয়াতে রেখে এসেছ, ওই গুনাহের লিঙ্ক তোমার বন্ধুরা আরো 100 জনকে দিয়েছে, তুমি দিয়েছিলে 1 জনকে, এই লিঙ্ক সেখান থেকে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে, সেই মিলিয়ন মিলিয়ন ভিউর গুনাহ তোমাকে দিয়ে জাহান্নামে পাঠাবে। এই জন্য আল্লাহর নবী বলে, কুল্লু উম্মতি মুআফা। জেনে রাখো, গুনাহগারকে ক্ষমা করা হবে। গুনাহ করেছে গোপনে, আবার আল্লাহর কাছে কান্না করে, গোপনে আল্লাহকে বলে, আল্লাহ গুনাহ তো একবার করে ফেলেছি, আর করব না, ক্ষমা করে দাও।
আল্লাহ বলবে আমার বান্দা ভুল করেছে, আমার বান্দা বুঝে নাই, আমি তাকে ক্ষমা করে দিব। নবী বলে যারা গুনাহ করে আবার সকালে মানুষকে বলে, নিজে ভিডিও দেখে অন্যকে শেয়ার করে, খারাপ ভিডিওর মধ্যে লাইক করে, খারাপ ভিডিওর মধ্যে কমেন্ট করে, তারা ওই খারাপকে সাপোর্ট করে, তাদেরকে ক্ষমা করা হবে না। এই জন্য খারাপ ভিডিও শেয়ার করবো আজকে থেকে, আর খারাপ লিঙ্ক কাউকে দিব, আর নিজে দেখব, নিজেও দেখব না, নিজেও দেখব না। আর কত পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আমাদের বয়ান শুনতেছেন, অনেক মা বোনেরা আছেন, মা বোনদের কাজই হলো রান্না বান্না করতেও গান শোনা, ঘরেও গান শোনা, সব সময় গান শোনা, সব সময় গান শুনে গানে গানে কাজ করে। কৃষক, আহারে গরিব মানুষ ধান করে খায়, তারও গান চালায় রোপণ করতে ভাল লাগে। রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে পড়তেছে, তারও পকেটে গান চললে রিক্সার জোশটা বেশি আসে। গানে জোশ দেয়, গুনাহে জোশ দেয়। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী বলে আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যে কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করে চলবে, অন্য পুরুষের সাথে দেখা দিবে না, ওয়া আতাআত বালাহা স্বামীর কথা মানবে, এই 4টা কাজ যে মহিলা করবে তাদেরকে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না? সহজ না? আইয়ুমা ইমরাআতিন, যেই মহিলা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা রমজানের রোজা রেখে, ও আতাআত বালাহা স্বামীর কথা মানবে। আজকে মহিলারা স্বামীর কথা মানে না, স্বামীর কথা মানে না, ও আহসানাত ফারজাহা পর্দাও করে না, স্বামীর কথাও মানে না, পর্দায়ও চলে না, নামাজও অনেকেই পড়ে না, অনেকে রোজাও রাখে না, যদিও কেউ কেউ নামাজ একটু পড়ে রোজা একটু রাখে, স্বামীর কথা বেশিরভাগই মানে না। এই এলাকার মহিলাগুলো ভালো, এরা কিন্তু খারাপ না। এই এলাকার মহিলাগুলো অনেক ভালো, তারা স্বামীর কথা শুনে, স্বামী বাহির থেকে গেলে খোঁজখবর রাখে, কিছু খাবে কিনা, পানি দিব কিনা, আপনি ঘামিয়ে গিয়েছেন ঘাম মুছে দিব কিনা, হ্যাঁ ক্ষুধা লেগেছে কিনা, আপনি কোথায় আছেন, সব সময় স্বামীর খোঁজখবর রাখে, ঠিক কিনা? মাশাআল্লাহ। আল্লাহ এলাকার মা বোনদেরকে স্বামীর কথা মানার তৌফিক দান করুক, স্বামীর মুখোমুখি তর্ক করা থেকে হেফাজত করুক, এই এলাকার সমস্ত মহিলাকে দিনদার বানিয়ে দেয়। কিন্তু কথা আছে, 4টি কাজ করলে মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, কথা ঠিক। কিন্তু আরেকটা হাদিস আল্লাহর নবী বলে, আন-নবী সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘর থেকে, মসজিদ থেকে, ঘর থেকে বের হলেন, ইলা আজহা আও ফিতরিন, ঈদের নামাজ পড়ার জন্য নবী ঘর থেকে বের হলেন। যাওয়ার সময় ফামার আলান নিসা, পাশে মহিলারা আছে, নবী বুঝতে পারলেন। যাওয়ার সময়, হাঁটার সময় যখন বুঝলেন পাশে মহিলারা আছে, মহিলাদের আওয়াজ শুনে নবী বলে, ইয়া মাশারান নিসা, ও মহিলারা, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সদকা করো। তোমরা বেশি বেশি করে কেন সদকা করবা? ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে মহিলাদেরকে জাহান্নামী বেশি দেখানো হয়েছে। নবী বলে, ও মহিলারা, তোমরা বেশি বেশি সদকা করো, দান করো, সদকা করো, দান করো, কারণ মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখেছি, মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। এখন এবার পেশ লাগছে কিনা? 4টা কাজ করলে সে জান্নাতে চলে যাবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আবার বলে তাসাদ্দাকনা কাসীর, বেশি করে তোমরা সদকা করো, কারণ আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি দেখেছি।
আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি দেখেছি। এই কথা বলার পরে কুরসা বেনুর মহিলারাও টেনশনে পড়ে গেল। কুরসা বেনুর মহিলারা মনে মনে বলে, কি এমন কথা, কেন নবী মহিলাদেরকে জান্নাতে বেশি দেখলো? কুরসা বেনুর মহিলাদের মনে প্রশ্ন এসে গেল, হায় কি এমন অপরাধ আমাদের, নবী জাহান্নামে কেন আমাদেরকে বেশি দেখলো? কুরসা বেনুর মহিলাদের মনে যেভাবে প্রশ্ন এসে গেল, সেই যোগে যে মহিলাদেরকে নবী বলেছেন তারাও প্রশ্ন করলো। নবী যখন বলল মহিলাদেরকে বেশি আমি জাহান্নামে দেখেছি, মহিলারা প্রশ্ন করলো, ও বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন 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 আমরা কি অপরাধ করলাম? মহিলা হয়ে কি আমাদের বড় অপরাধ? মহিলা হওয়ায় কি আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ? কি এমন কারণ আমরা জাহান্নামে বেশি? নবী তখন দুইটা কারণ বললেন। কয়টা কারণ? কয়টা কারণ? কুরসা বেনুর মহিলার মনোযোগ দিয়ে শোনো। নবী তখন তাদেরকে বললে, দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে। এক নাম্বার হলো তুকসিরুল্লানা, তোমরা বেশি বেশি মানুষকে গালি দাও, বেশি বেশি মানুষকে গজবে দাও। অমুক টাকে নিচে পড়ুক, অমুক গাছের নিচে পড়ুক, অমুক পানিতে পড়ু মরুক, অমুক ধ্বংস হোক, অমুককে আল্লাহ ধ্বংস করুক। এইভাবে তোমরা মানুষকে লানত দাও, গজবে দাও, বদদুয়া দাও, অভিশাপ দাও। এই জন্য তোমাদেরকে বেশি জাহান্নামে দেয়া হবে। কুরসা বেনুর মহিলারা আলহামদুলিল্লাহ এগুলো সব থেকে মুক্ত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কুরসা বেনুর মা বোনদেরকে গজব থেকে, লানত থেকে, গালি থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। আরেকটা কারণ শুনবেন না? আল্লাহ নবী বলে তুকসিরিল্লানা, বেশি বেশি তোমরা লানত করো, গজবে দাও। ওয়া তাকফুরুনাল আশির, তোমরা স্বামীর কথা শোনো না। স্বামীর কথা না মানার কারণে তোমাদেরকে জান্নাতে বেশি দেওয়া হবে। মহিলার যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন 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 আমরা জাহান্নামী হব? তখন আল্লাহর নবী বলল, দুই কারণে। কয় কারণে? এক নম্বর হলো তোমরা মানুষকে গজবে দাও, তোমরা মানুষকে গালি দাও। আরেক নম্বর হলো তোমরা স্বামীর কথা শোনো না, স্বামীর কথা মানো না। স্বামী বলে বাবার বাড়ি যাও না, তোমরা যাও। স্বামী বলে এখন মোবাইল দেখিও না, তোমরা দেখো। স্বামী বলে এখন টিভি দেখিও না, খানা দাও, তোমরা টিভি দেখো। স্বামী বলে এখন ঘুমাইতে আসো, তুমি ঘুমাইতে আসো না, তুমি নাটকে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত। এইভাবে কথায় কথায় স্বামীর কথা মানো না। স্বামী বলে নামাজ পড়ো, স্বামী বলে সন্তানের খেয়াল রাখো, স্বামী বলে সন্তানকে পড়াও, সন্তানকে পড়াও। এইভাবে কথায় কথায় স্বামীর কথা না মানার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এমনটা হয় কি হয় না? হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন ওয়া তাকফুরুনাল আশির, তোমরা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শোনো না। আরেকটা হাদিস শোনাবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলে, সিনফানে মিন আহলিন নার, জাহান্নামীদের দুইটা দল আছে। কয়টা দল? দুইটা দল। সবাই বলেন কয়টা দল? জাহান্নামীদের দুইটা দল আছে। লাম আরাহুমা, এখনো আমি তাদেরকে দেখি নাই। নবী বলে জাহান্নামীদের এমন দুইটা দল সামনে আসবে যারা এখনো আমার জামানায় প্রকাশ পায় নাই। কয়টা দল আসবে শুনতে চান? নবীর যুগে প্রকাশ পায়নি, নবী বলতেছে সামনে এরা আসবে। জাহান্নামের দুইটা দল আছে, এরা জাহান্নামী, এরা সামনে আসবে। লাম আরাহুমা, আমি তাদেরকে এখনো দেখি নাই। আল্লাহ নবী বলে সিনফানে মিন আহলিন নার, জাহান্নামীদের দুইটা দল, লাম আরাহুমা, তাদেরকে আমি দেখি নাই। এক নাম্বার হলো কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহর নবী বলে জাহান্নামীদের একটি এমন দল সামনে আসবে
যাদের হাতে চাবুক থাকবে, লাঠি থাকবে, মানুষকে মারবে, মানুষকে জুলুম করবে। জাহান্নামীদের একটা দল হলো যারা মানুষকে জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায়ভাবে ধরবে, অন্যায়ভাবে জায়গা দখল করবে, অন্যায়ভাবে জুলুম করবে, অন্যায়ভাবে মানুষকে জেলে নিয়ে যাবে। আল্লাহ নয় বলে ক্ষমতার জোরে, গায়ের জোরে, শক্তির জোরে এমন একটি জাতি আসবে, আমি তাদেরকে এখনো দেখি নাই। এমন একটি জাতি আসবে যারা শক্তির বলে, ক্ষমতার বলে মানুষকে জেলে নিয়ে যাবে, যারা মানুষকে ক্ষমতার বলে অন্যায়ভাবে হয়রানি করবে, যারা ক্ষমতার বলে মানুষকে কষ্ট দিবে। এলাকার মধ্যে 10 জন যুবক তার পিছে পিছে ঘুরে, 10 জন যুবকের শক্তি পায়া, 10 জন যুবকের সমর্থন পায়া, মুরব্বী চিনে না, মা বাবা চিনে না, বড় চিনে না, ছোট চিনে না, হুজুর চিনে না, মুরব্বী চিনে না, 10 জন যুবকের সমর্থন পায়া, 10 জন যুবক তার পিছে চলে, শক্তি পায়া, কথা এমন ভাবে বলে চামড়ার লাগাম ধরে রাখা যায় না। আছে নাকি না এমন? এই জন্য আল্লাহ নবী জাহান্নামীদের এক প্রকার কি, জাহান্নামীদের এক প্রকার কি, এক প্রকার হচ্ছে যে ক্ষমতা পেয়ে তারা মানুষকে জুলুম করবে, মানুষকে জেলে দিবে, হয়রানি করবে, নির্যাতন করবে। এমন জাহান্নামীর দল এখন প্রকাশ পেয়েছে নাকি প্রকাশ পায় নাই? 2 নম্বর বলে অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। জাহান্নামীদের 2 নম্বর প্রকার আল্লাহর নবী বলে এমন মহিলারা জাহান্নামী হবে যারা কাপড় পরিহিতা থাকবে, ওয়ারিয়াতুন এবং উলঙ্গ থাকবে। এমন এমন মহিলা থাকবে যারা কাপড় পরা থাকবে, কাপড় পরার পরেও তারা উলঙ্গ থাকবে। এমন মহিলা আছে নাকি নাই? কাপড় পরে, কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরে, এমন কাপড় পরে, উলঙ্গ থাকলে যেমন যেমন দেখা যায় তো এমন কাপড় পরে কাপড়ের উপর দিয়ে আন্দাজ করা যায়। আছে নাকি নাই? মুমিলাতুন মাইলাত, এমন মহিলা হবে টাইট ফিট জামা পরবে, মানুষকে দেখাবে। আল্লাহর নবী বলবে নিজেও মানুষের দিকে আকৃষ্ট হবে, আবার মানুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে। এমন মহিলারা সবাই জাহান্নামে যাবে। তো জাহান্নামীদের কয় দল? 2 দল। এই জন্য আমাদের প্রধান মেহমান এসে গেছেন, আমার আলোচনা আসতেছে না, আমি একটা আয়াতের অর্থ করে শেষ করে দিচ্ছি। বেয়াদবি হচ্ছে, হুজুর এসে গেছেন, আমি আলোচনাটা এখনই শেষ করে দিব। মুসলমান, পর্দার আড়ালে মা বোনদেরকে বুঝাতে পারতেছি কি কি কারণে আপনারা জাহান্নামী। এই জন্য আজকে যুব সমাজ এই মাহফিল করে এই দিনের কথাগুলো শোনাচ্ছে আমাদেরকে। আমরা যদি কথাগুলোর উপর আমল না করি, দিনের দিকে না আসি, এই মাহফিল তাহলে কি জন্য? যারা দুনিয়াতে মাহফিলের বয়ান শুনবে আর আল্লাহর কথা মানবে না, তাদের অবস্থা কেমন হবে জানেন? তাদের ব্যাপারে পবিত্র কোরআনে বলতেছে আল্লাহ, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমার জিকির থেকে দূরে থাকবে, আমার আনুগত্য, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার স্মরণ থেকে যারা দূরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জীবন বড় সংকটময় হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তাদেরকে অন্ধ করে হাসরের মাঠে তোলা হবে। যারা দুনিয়াতে আল্লাহর কথাগুলো মানবে না, তাদেরকে সংকটময় জীবন দিয়ে হাসরের মাঠে কি করে তুলবে? অন্ধ করে। কি করে? অন্ধ করে তুলবে। যখন হাসরের মাঠে অন্ধ করে তোলা হবে, তখন বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আমাকে ইয়া আল্লাহ ইয়া আহকামাল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন, আমাকে কেন অন্ধ করে তুললেন? দুনিয়াতে আমি চক্ষু দিয়ে দেখতাম, চোখ আমার ছিল, দুনিয়াতে আমার চক্ষু ছিল, চক্ষু দিয়ে আমি দেখতাম, কিন্তু হাসরের মাঠে আমাকে কেন অন্ধ করে তোলা হলো? এই প্রশ্ন যখন করা হবে, তখন আল্লাহ বলবে কাযালিকা তাতকা আয়াতুনা, তোমার কাছে আমার বাণী এসেছিল,
আম্বিয়া কেরাম এসেছিল, কোরআন এসেছিল, মাহফিল এসেছিল, মাদ্রাসা হয়েছিল, দ্বীনের দিকে ডেকেছিল, কোরআনের বাণী শুনিয়েছিল, পর্দা করতে বলেছিল, মদ পান ছাড়তে বলেছিল, গান ছাড়তে বলেছিল, মায়ের কথা শুনতে বলেছিল, নামাজ ছাড়তে নিষেধ করেছিল। এইভাবে তুমি সবগুলো কথাকে বলে গিয়েছিলে। ফানাসিতাহা, দুনিয়াতে যেভাবে তুমি কথাগুলো বলে গিয়েছিলা, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, সেভাবে আজকেও তোমাকে বলে গিয়ে জাহান্নামে দেয়া হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা মাহফিলের আজকের কথাগুলো মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান